স্বামীকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে খুন করার অপরাধে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা ঘোষণা করল আদালত। 14 নভেম্বর 2016 তারিখে হাড়োয়া থানার কালিকাপুর এলাকায় স্বামী হাজরা পাড়ুইকে গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ হয় স্ত্রী চিন্তা পাড়ুইয়ের বিরুদ্ধে। আরজি করে নিয়ে গেলে মৃত্যু হয় হাজরা পাড়ুইয়ের। মৃত্যুকালীন অবস্থায় কর্তব্যরত ডাক্তারের কাছে জবানবন্দি দেয় হাজরা পাড়ুই। এরপর পুলিশি তদন্তে চিন্তা পাড়ুই গ্রেফতার হয় এবং কিছুদিন পরে জামিনও পেয়ে যায় তিনি। আদালতের বিচারে গতকাল বসিরহাট ফাস্ট ট্র্যাক 1 আদালত চিন্তা পাড়ুইকে দোষী সাব্যস্ত করেন এবং এদিন যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকার জরিমানার নির্দেশ দেন। আজকে যে সাজাটা ঘোষণা করেছে সেটা হচ্ছে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন জেল হলো এবং 10,000 টাকা জরিমানা, ওনাদের আরো 2 মাস জেল হলো। যাবজ্জীবন জেল এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 2 মাস জেল। ভারতীয় দণ্ডবিধি আইনের 302 ধারা অনুযায়ী আজকে সাজা ঘোষণা করা হলো। এটা হচ্ছে হাড়োয়া থানার কেস, হাড়োয়া 435/2016, যে পূর্ব কালিকাপুর গ্রামের হাজরা পাড়ুইয়ের সাথে বসিরহাট থানার অন্তর্গত, তখন বসিরহাট থানা ছিল, এখন মাটিয়া থানা, আন্দুলকোটা গ্রামে চিন্তা পাড়ুইয়ের সঙ্গে বিয়ে হয়। 8 বছর আগে বিয়ে হয় যখন এই ঘটনা ঘটে। সেই 8 বছর বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলত এবং মাঝে মধ্যে বাপের বাড়িতে চলে যেত। গত ইংরাজি 12/11/2016 তারিখে রাত্রি 10টার সময় যখন হাজরা পাড়ুই তার স্বামী শুয়েছিল, সেই সময় আজকের যিনি আসামি তিনি তার স্ত্রী আর কি চিন্তা পাড়ুই, উনি গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে প্রথমে হাড়োয়া হাসপাতালে, তারপর আরজি করে হাসপাতালে নিয়ে যায়। ওখানে 13 তারিখে ভর্তি হয় এবং তার পরের দিন 15 তারিখ সকালবেলা 8:30টার সময় তিনি মারা যান। এবং উনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন 13 তারিখে তিনি ডাক্তারবাবুর কাছে জবানবন্দি দিয়ে যান, মৃত্যুকালীন জবানবন্দি, যেটা ডাইং ডিক্লারেশন বলা হয়। এবং সেই জবানবন্দিতে উনি বলেন যে তার স্ত্রী রাত 10টার সময় যখন শুয়েছিল তখন গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম গোলাম মোস্তফা, আমি সরকারি আইনজীবী এই কেসে।